হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আয়শা চলে আসলাম ইজি লাইফস্টাইল চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম জানাচ্ছি। কেমন আছেন সবাই? অবশ্যই কমেন্টে বলে যাবেন। কিন্তু প্রতিদিনের মতো আজকেও রান্নার ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম, কারণ আমি একজন গৃহিণী। রান্নাবান্না করেই আমার সারাটা দিন টুকটাক ঘরের কাজ করেই কেটে যায়। তাই আপনাদের সাথে আমার রান্নাবান্নার ভিডিও আর টুকটাক ঘরের কাজের ভিডিও শেয়ার করি। আপনাদের যদি আমার এই ডেইলি লাইফের কাজগুলো ভালো লাগে তাহলে কমেন্টে কিন্তু বলতে পারেন। আপনারা যারা আমার ভিডিওটা দেখা শুরু করেছেন, প্লিজ যদি লাইক দিতে ভুলে যান, একটি লাইক এখনই দিয়ে ফেলুন। তাতে করে আমার এই ভিডিওটা অনেক মানুষের কাছে পৌঁছে যাবে, আমি উপকৃত হব। আমি রান্না করছি পেঁপে দিয়ে ইলিশ মাছের মাথা লেজ দিয়ে, কারণ মাছের পিসগুলো কিন্তু ভেজে খাওয়া হয়ে গেছে। মাছ ফ্রাই খেতে আমার বাচ্চারা সবসময় পছন্দ করে। আর এই ইলিশ মাছের মাথা আর লেজ দিয়ে কিন্তু আমি পেঁপে দিয়ে রান্না করব। আর পেঁপেটা আমি অফ ক্যামেরায় কেটে রেডি করে নিয়েছি, সাথে পেঁয়াজ কুচি, রান্নার জন্য যাবতীয় যা দরকার আমি কিন্তু সব কিছু রেডি করে নিয়েছি অফ ক্যামেরায়। আসলে সকালের নাস্তা শেষ করার পরে অনেক কাজের ঝামেলায় পড়ে যাই, তাই ভিডিওটা অন করে কাজ করতে পারি না। তাই আমি অফ ক্যামেরায় কিন্তু এই কাজগুলো করে নিয়েছি। প্রথমে আমি একটা পাতিল বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। তারপর এক এক করে আদা রসুন বাটাটা, তারপর জিরার গুঁড়ি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, ধনিয়া, সব রকমের মশলাগুলো দিয়ে কিন্তু আমি পানি দিয়ে মশলাটা কষিয়ে নিয়েছি। তারপর যখন মশলাটা কষানো হয়ে গেছে তখন কিন্তু আমি এই মাছের লেজ এবং মাথাটা দিয়ে আরেকটু ভালোভাবে কষিয়ে নেব। আপনি যত ভালো করে কষাবেন ততই কিন্তু ভালো একটা স্মেল আসবে। আর এভাবে রান্না করতে কিন্তু খুবই মজা লাগে। আপনারা যদি একবার ট্রাই করে দেখতে পারেন যে আসলে কতটা মজার হয় এই খাবারটা। খুবই অল্প মশলায় খুবই মজার একটা খাবার রান্না করা যায়। আমার মাছগুলো কষানো কিন্তু হয়ে গেছে। এখন আমি এক এক করে মাছগুলো উঠিয়ে নিচ্ছি। তারপরে আমি কিন্তু ধুয়ে কেটে রাখা পেঁপেগুলো দিয়ে দিব। আর পেঁপেগুলো কিন্তু আমি ভাপ দিয়ে নেইনি, কারণ এটা এভাবে রান্না করলে খেতে খুবই মজা লাগে আর পুষ্টিগুণও ভরা থাকে। তাই আমি একটু পাতলা করেই কেটে নিয়েছি, তেমন ভারী করে কাটিনি। আর এভাবে কাটলেই কিন্তু পেঁপেটা খেতেও খুব ভালো লাগে আর রান্নাটাও কিন্তু খুব সহজে হয়ে যায়। আমরা যারা নতুন গৃহিণী আছি তাদের কিন্তু এই ভিডিওটা তাদের জন্য খুবই উপকারী, কারণ কাঁচা পেঁপেটা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। আপনি যেভাবে রান্না করেন না কেন, পেঁপের সবজি করতে পারেন, মাছ দিয়ে এভাবে রান্না করতে পারেন, মুরগি দিয়েও রান্না করতে পারেন, খেতে কিন্তু খুবই মজার হয়। আমি কিন্তু আস্তে আস্তে চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে সবজিটাকে কষিয়ে নিচ্ছি। আর সবজিটা কষানো হয়ে যাওয়ার পরে আমি কিন্তু অন্য চুলায় গরম পানি করে রেখেছিলাম, সেই পানিটা কিন্তু এখন এই সবজিতে দিয়ে দিয়েছি। তাতে হবে কি, আপনার রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যাবে আর খেতেও কিন্তু খুবই ভালো লাগবে। আর এখন এক এক করে আমি মাছের মাথা আর লেজগুলো দিয়ে দিচ্ছি। ইদানিং খুব ব্যস্ততার মধ্যে দিন কাটছে, তাই ভিডিও তেমন একটা দেওয়া হয় না। সবাই দোয়া করবেন যেন ভিডিওতে ভালো করে মনোযোগ দিতে পারি। আচ্ছা, এখন আমি কিন্তু আলু আর সিম সেটাও অফ ক্যামেরা কেটে নিয়েছি, ভাজি করে নেব। ঘরে সিম ছিল আর নতুন আলু দিয়ে সিম এভাবে ভাজি করলে কিন্তু খুবই মজা লাগে খেতে। রুটির সাথেও খেতে ভালো লাগে আর গরম গরম ভাতের সাথেও খেতে কিন্তু খুবই মজা লাগে। আমি কিন্তু এভাবেই সিম আর আলুর ভাজিটা করে নিব। এখানে আমি শুধু লবণ আর হলুদের গুঁড়া দিব। আর এখানে কিন্তু পেঁয়াজ কুচি, কাঁচামরিচ আর টমেটো দিয়ে নিয়েছি। এভাবে কিন্তু আলু ভাজিটা করলে কিন্তু খুবই মজা হয় খেতে। আপনারা সবাই আলু ভাজি করতে পারেন, তাই এখানে আর তেমন কিছু বলার নেই। আমি আমার কাজগুলো করে নিচ্ছি। আসলে আমরা যারা এখানে কাজ করতে এসেছি তারা কিন্তু এক এক করে নিজেদের কাজগুলো করে নিচ্ছি।
আর আমি কিন্তু যাদের ভিডিও দেখি সবার ভিডিও দেখে সুন্দর একটা কমেন্ট করার চেষ্টা করি। আর লাইক তো অবশ্যই আমি দেই, কারণ আমার একটা লাইকে আপনার যদি উপকার হয় তাহলে একটা লাইক দিতে আমার কোনো ক্ষতি নেই। তাই আমি সবসময় লাইক দিয়ে ভিডিও দেখার চেষ্টা করি, আর ভিডিও দেখা শেষ করে সুন্দর একটি কমেন্ট করি। আপনারা যারা আমার চ্যানেলে নতুন যুক্ত হবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনারা আমাকে একটু সময় দিবেন, আমি ইউটিউবের নিয়ম অনুযায়ী আমি আপনাদের বাসায় চলে যাব। তারপর আপনাদের সাথে সুন্দর সুন্দর কমেন্ট করে বন্ধুত্ব বাড়িয়ে নিব। আর এভাবেই কিন্তু আমরা একে অপরের পাশে থেকে সাহায্য করতে পারি, কারণ আমরা সবাই সুন্দর একটি উদ্দেশ্য নিয়েই কিন্তু এখানে কাজ করতে এসেছি। এভাবে যদি একে অপরের পাশে আমরা থাকি তাহলে আমাদের ভিডিওগুলো কিন্তু অনেক মানুষের কাছে পৌঁছে যাবে। তাই সবার কাছে রিকোয়েস্ট, কিন্তু লাইক দিতে কিন্তু ভুলবেন না। যার ভিডিও দেখবেন একটি লাইক দিয়ে দিবেন আর একটি সুন্দর কমেন্ট করবেন, যাতে করে তার আরও ভিডিও বানানোর প্রতি আগ্রহ সৃষ্টি হয়। এটা আমাদের একটা মানুষ হিসেবে আরেকটা মানুষের কিন্তু দায়িত্ব হয়ে যায়, কারণ আমরা যদি অন্যের উপকার করি তাহলে কিন্তু কোনো না কোনোভাবে আমাদের উপকার হয়ে যাবে। একদিনও করবেন লাইক, 2 দিন করবেন, 3 দিন করবেন, এরপরে দেখবেন যে মানুষটাকে আপনি প্রতিদিন ভালোবাসা দিয়ে যাচ্ছেন, সে আপনাকে অবশ্যই ভালোবাসা দিতে বাধ্য হবে। আর এটা হচ্ছে আমার সন্ধ্যার নাস্তায় চিকেন বাটারফ্লাই, যেটাকে আমরা পটেটো বাটারফ্লাইও বলতে পারি। খুবই মজাদার একটা নাস্তা, আপনিও তৈরি করে ফেলতে পারেন।